আলহামদুলিল্লাহ রবিল আলমী, সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিছু লোক বলে যে আমার মনটা ভালো নেই বা আমার ভালো লাগতেছে না। তো সে ভালো লাগার জন্য কি করে, তার মনকে ভালো রাখার জন্য হয়তো সে গান শুনে, অথবা নাটক দেখে অথবা সিনেমা দেখে তার মনকে ভালো করার জন্য। তো যদিও সাময়িক সময়ের জন্য মনটা ভালো হয়, কিন্তু এরপরে যে আবার অশান্তি সৃষ্টি হয়, এরপরে যে আবার তার অস্বস্তি বোধ করে, সেটা কিন্তু একসময় তার দীর্ঘস্থায়ীভাবে রূপ ধারণ করে। তখন সে চাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে পারে না। কারণ সে যেটা তার মন ভালো করে সেখান থেকে সে অনেক দূরে। এজন্য কোরআনে বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির অন্তর প্রশান্তি লাভ করে। তো সে এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির না করে সে গানকে বেছে নিয়েছে, নাটককে বেছে নিয়েছে, যার কারণে তার এই ভালো না লাগার কারণটা আরও দীর্ঘস্থায়ীভাবে সেটা তার প্রকট ধারণ করেছে। যার কারণে সে গানের মধ্যে সে ভালো লাগা খুঁজে পায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্যে মানুষ সুখ শান্তি খুঁজে পায়। আর যে সর্বদা জিকির করে, তো তার অন্তর মন সবসময় পরিশুদ্ধ থাকে, সে খারাপ কাজ থেকে দূরে থাকে। তো এই জন্য বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে দূরে থাকে, আল্লাহ স্মরণ থেকে বিমুখ থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একজন শয়তান নিযুক্ত করে। আর শয়তান হয় তার সঙ্গী। ওই শয়তান যখন তার সঙ্গী হয়, তো তার কাছে ওই শয়তানি কাজগুলাই তার কাছে ভালো মনে হয়। তখন সে ওটাতে শান্তি খুঁজতে থাকে। আর ওই শয়তান তাকে শেষ পর্যন্ত জাহান্নামে নিয়ে যায়। যেমন আমাদের যদি কোনো সমস্যা থাকে বা সমস্যায় পড়ি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে গেলে আমাদের সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিবেন। যদিও আমরা মনে করি যে অমুকের কাছে গেলে বা তার কাছে গেলে আমার সমস্যার সমাধান হবে, এটা ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী। যদি সমাধান করতে চান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যান। সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই তৈরি, আর তিনি তার সমাধানকারী। তো যখন এর জন্য আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ শর্ত রাখতে হবে। যে আমি নামাজ পড়লাম না, শুধু জিকির করলাম, তাহলে তেমন একটা ফলফুস হলো না। যদি নামাজের সাথে আমি জিকিরও থাকে, আল্লাহর স্মরণ থাকে এবং পাপ থেকে বাঁচার সদিচ্ছা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্যাগুলো সমাধান করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার স্মরণ সবসময় থাকার বলছে। হাদিস আছে যে সর্বদা জিকির করে, তো জিকির করতে করতে দেখা যায় যে সে দোয়া করার সময় পায় না, মানে আল্লাহর কাছে চাওয়ার সময় পায় না। তো ওই লোককে যে চায় তার চেয়ে দ্বিগুণ দেওয়া হয়, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্নটা করতে এতটাই ব্যস্ত যে আল্লাহর কাছে চাওয়ার সে সুযোগ পাচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাবস্থায় তার জিকিরের মাধ্যমে, তার স্মরণের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।